আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি একটা উইন্ডোজ 10 এ একটা সফটওয়্যার পেয়েছি যেটা দিয়ে আমরা চাইলে আমাদের উইন্ডো স্ক্রিনশট অথবা উইন্ডো ভিডিও রেকর্ড, উইন্ডো স্ক্রিন রেকর্ড যেটা আমরা বলে থাকি সেটা অনায়াসে করতে পারবো। আসলে সাধারণত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে কি একটা উইন্ডো স্ক্রিন রেকর্ড করতে গেলে আমাদেরকে বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিতে হয়। তার মধ্যে স্ক্রিন হান্টার আছে, ওবিএস আছে, ক্যামটাসিয়া আছে, আরও অন্যান্য সফটওয়্যার যেগুলো সাধারণত কিছু সফটওয়্যার আছে যেমন ওবিএস ফ্রি আছে, ক্যামটাসিয়া ফ্রি নয়, তারপরে স্ক্রিন হান্টার যেটা আছে সেটাও ফ্রি নয়। সো উইন্ডো 10 এমন একটা সফটওয়্যার নিয়ে আসছে যেটা দিয়ে সাধারণত চাইলে আমরা উইন্ডো স্ক্রিন শট নিতে পারি, উইন্ডো স্ক্রিন রেকর্ড করতে পারি। জি হ্যাঁ, আমি একদম ফ্রি টোটালি একটা সফটওয়্যারের কথা বলতেছি যেটা উইন্ডোজ 10 বাই ডিফল্ট উইন্ডোজ 10 এর সাথে দিয়ে দিয়েছে। এটা খুবই একটা এক্সাইটিং ব্যাপার। আজকে আমি সেই সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি একবার, আপনারা দেখছেন জি এসলোর। যে সফটওয়্যার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এক্সবক্স গেম বার, যেটা একদম লাস্ট এখানে দেখতে পাচ্ছি এক্সবক্স গেম বার, যেটা আমি এখানে পিন টু টাস্ক বার করে রেখেছি, পিন আপ করে রেখেছি। আপনি চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে দেন, এখানে যাওয়ার পরে এখানে যে আপ পিন আপ করে রাখতে পারেন। সো আমি করে রেখেছি, আমি এখান থেকে সরাসরি যাচ্ছি। ঠিক আছে, এখানে যদি সরাসরি যদি ইয়ে করি, এটার জন্য আরেকটা হচ্ছে যে হোম বাটন জি যদি প্রেস করি সেক্ষেত্রে এটা চলে আসছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এটা শর্টকাট কি হচ্ছে, আমার বা আপনাদের কিবোর্ডের উইন্ডো অথবা হোম বাটন প্লাস জি বাটন যদি প্রেস করি তাহলে এই উইন্ডোটা আসবে। আচ্ছা, এটার মধ্যে কি আছে আমরা একটু দেখি প্রথমে। যেমন এখানে আছে কি, এখানে আছে অডিও, মিক্স, ভয়েস। এখানে আমার একটা আমি যেটা দিয়ে কথা বলতেছি সাউন্ড ব্লাস্টার সেটা। আদারওয়াইজ এখানে অন্যান্য সেটআপ আছে যেগুলা সিস্টেম সাউন্ড, রেকর্ডিং সাউন্ড, এগুলা এখানে আপনারা চাইলে এগুলা ইন আউট করে নিতে পারেন। এখানে বাই ডিফল্ট সেটআপ স্পিকার আছে, এখানে রিয়েল টক হাই ডেফিনেশন অডিও, এগুলো আপনারা সেটআপ করে নিতে পারেন। এখানে ভয়েস আছে, আমার এখানে অনেকগুলো মাইক আছে, যেটা আমি এটা ইউজ করতেছি সেহেতু আমি এটা সিলেক্ট করে রেখেছি। দেন এখানে আছে এই যে এটা হচ্ছে স্ক্রিনশট, এটা হচ্ছে রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার, এটা হচ্ছে ভয়েস রেকর্ডার। ঠিক আছে, তো এটা হচ্ছে যেখানে রেকর্ডিং গুলা গিয়ে থামবে আর আমার এখানে কতগুলো অলরেডি আছে আমি করে রেখেছিলাম একটু টেস্ট করার জন্য। সো এখানে কিছু সেটিং আছে। ঠিক আছে, এখানে কিছু যে অডিও, ক্যাপচার, গ্যালারি, লুকিং ফর গ্রুপ, পারফরমেন্স, স্পটিফাই, এক্সবক্স অ্যাচিভমেন্ট, এক্সবক্স সোশিয়াল, এগুলো আছে। ঠিক আছে, তারপরে এখানে আছে আরো এই যে সিপিইউর পারফরমেন্স যেটা সেটা এখানে দেখাইতেছে। তারপরে মাউসের একটা পয়েন্ট আছে, আপনি মাউস দিয়ে কাজ করতে চাইলে মাউস দিয়ে কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি কিবোর্ড দিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এখানে একটা সেটিং আছে। সেটিং এ যদি যাই আমরা সাধারণত এখানে যেগুলো দেখতে পাচ্ছি যে এখানে কি কি সেটিং আছে, যে এডিট মোড পারফরমেন্স যদি এখানে ক্লিক করে দেন আমরা কি পাইতেছি এখানে একটু দেখি। আমরা প্রথমত এখানে যাই, তারপরে এখানে গেম বারের উপরে ভিত্তি করে এখানে ইয়ে আছে, এখানে শর্টকাট উইন্ডো আছে যে উইন্ডো প্লাস জি, আপনি চাইলে এখানে চেঞ্জও করতে পারেন। সেটা স্ক্রিনশটের জন্য এখানে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো প্লাস অল্ট প্লাস প্রিন্ট স্ক্রিন। আচ্ছা, তারপরে রেকর্ডের জন্য মানে রেকর্ড দ্যাট, যেটা উইন্ডো রেকর্ডের জন্য, উইন্ডো শর্টকাটের জন্য এটা করে দিছে। তারপরে স্টপ, রেকর্ড স্টপের জন্য উইন প্লাস অল্ট প্লাস আর। দেন আরো আছে এখানে যেগুলো আছে শর্টকাট, এগুলো শর্টকাট কি চাইলে এখানে চেঞ্জ করা যেতে পারে যে কোনো একটা। আচ্ছা ঠিক আছে, ক্যাপচারের জন্য এখানে কি আছে, ক্যাপচারের জন্য এখানে সাধারণত এখানে আছে আপনার ফোল্ডার লোকেশন, কোন ফোল্ডার এটা সেভ করতে চান। দেন ম্যাক্সিমাম এখানে 4 আওয়ার, অ্যাকচুয়ালি 4 আওয়ার হয় না সাধারণত, তারপরে এখানে 2 আওয়ার 30 মিনিট থেকে শুরু করে একদম 4 আওয়ার পর্যন্ত আপনি চাইলে রেকর্ডিং করতে পারেন নন স্টপ। অ্যান্ড অলসো যদি আপনি কোনো গেম প্লেয়িং রেকর্ড করতে চান সেক্ষেত্রে এটা অন করে দিলে আপনার গেম প্লেয়িং রেকর্ড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে এখানে কি রেকর্ড অডিও। অডিও চাইলে আপনি এখানে, আমি এখানে হাই করে রেখেছি কারণ এখানে হাই করে রাখলে একটু সাউন্ড একটু ভালো আসে। ঠিক আছে, মাইক্রোফোন এখানে লেভেলটা এখানে ঠিক আছে, যেটা আছে বাই ডিফল্ট থাকুক সেটা। দেন এরপর হচ্ছে আপনি ফ্রেম রেট 30 সেকেন্ড পার সেকেন্ড যদি হয় করতে পারেন, 30 সেকেন্ড 60 ফ্রেম পার সেকেন্ড, এটা যদি আপনি করে দিতে চান সেটা করে দিতে পারেন। আর ভিডিও কোয়ালিটি স্ট্যান্ডার্ড হাই আমি হাইতে রাখছি, আপনারা চাইলে যে কোনো একটা চেঞ্জ করতে পারেন, সেটা চেঞ্জ করে চুজ করে আপনারা আপনাদের পছন্দ মতো ইয়ে করতে পারেন। দেন ব্রডকাস্টিং এর জন্য এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপরে গেম মোডের জন্য এখানে আছে গেম মোড অন অফ। সো এক্সবক্স নেটওয়ার্কিং যেটা সেটা নেটওয়ার্ক দিয়ে কাজ করা হয় সাধারণত। এই ছিল সেটিং এর একটা সিস্টেম। দেন আমরা যদি আবারও সেটা যদি ইয়ে করতে চাই, তো এটা করার জন্য সাধারণত এখানে একটা জিনিস হচ্ছে কি আপনার উইন্ডোর মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভিটি অ্যাক্টিভ থাকতে হবে। তার মানে হচ্ছে আপনি চাইলে কোনো ব্রাউজার ওপেন করে রাখতে হবে অথবা কোনো, এটা মেইন থিম, আপনি না হয়
আদারওয়াইজ এটা কিন্তু অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, এই যে এখানে যদি আমি ক্লিক করি এখানে কোনো কিছু অ্যাক্টিভ হচ্ছে না। বলছি কি গেমিং ফিচার আর নট অ্যাভেলেবল ফর দ্য উইন্ডো ডেস্কটপ অর ফাইল এক্সপ্লোরার টু স্টার্ট এ ডেস্কটপ ব্রডকাস্ট লঞ্চ গেম অ্যান্ড দেন সিলেক্ট ডেস্কটপ ডিউরিং ইউর ব্রডকাস্ট সেট আপ। সো অ্যাক্টিভিটি একটা থাকতে হবে, সেটা হচ্ছে কি আমি একটু বলি, যদি আমি এখানে এই যে উইন্ডো পাওয়ার পয়েন্টটা যদি ইয়ে করে রাখি, দেন যদি এটা যদি নিয়ে আসি যে এখানে এখন এখানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। বাই দ্য ওয়ে এটা যদি না থাকে, এটা যদি ফর এক্সাম্পল এখানে এটা যদি না রাখি, দেন দেখেন আমি একটু দেখেন এখানে কিন্তু এই যেমন অডিওটার এখানে একটা হবার একটা পপ আপ আসছে, ঠিক আছে না, কিন্তু এখানে সেটা নাই। সো যদি এই যে এই একটা উইন্ডো আমরা যদি অ্যাক্টিভ রাখি, যেমন আমি এখানে পাওয়ার পয়েন্ট ওপেন করে রেখেছি, আপনারা চাইলে যেই কোনো ব্রাউজার গেম হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি চাইলে এটা ইয়ে করে রাখতে পারেন। অ্যাক্টিভ করে রাখার পরে দেন উইন্ডো বাটন প্লাস জি, ঠিক আছে, কিবোর্ডে জি যদি প্রেস করি প্লাস উইন্ডো বাটন প্লাস জি, দেন আমরা এগুলো পাবো সম্পূর্ণ। ঠিক আছে, এই যে এখন এটা রেকর্ডিং করা শুরু হবে। দেন আমি যদি এখানে ইয়ে করি রেকর্ড দিই, এই যে এখানে একটা ইয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে রেকর্ডিং কিন্তু হচ্ছে অলরেডি, রাইট, রেকর্ডিং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফর নাও আমি এটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার পরে আমরা দেখবো এটা কোথায় গিয়ে সেভ হয়েছে। তার জন্য এখানে শো অল ক্যাপচার্স এখানে যদি ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ রেকর্ড গুলো এখানে আছে অলরেডি। ঠিক আছে, আপনারা চাইলে এখানে ফোল্ডার চেঞ্জ করতে পারেন, যে কোনো ফোল্ডার এই যে এখানে চলে আসছে। তো বন্ধুরা আমরা দেখে ফেললাম আজকের মতো আমরা একটা ফ্রি একটা সফটওয়্যার যেটা উইন্ডো 10 বাই ডিফল্ট তাদের উইন্ডো সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে একটা সফটওয়্যার এখানে দিয়ে দিচ্ছে, যেটা আমাদের জন্য খুব ইউজফুল। আমি আশা করছি আপনাদের জন্য অবশ্যই এটা একটা সুবিধার ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে এবং আপনারা চাইলে এটা দিয়ে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।